নির্বাচনী প্রচারের আড়ালে কিছু ব্যক্তি ও সংগঠন ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি সংগ্রহের সত্যতা পেয়েছে ইসি। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা জানান ইসি সচিব। বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নিশ্চিত হয়ে রায় দেওয়া হয়েছে। বলেন, কেউ তথ্য গোপন করলে ব্যবস্থা নেবে ইসি। মোবাইল ব্যাংকিং নিয়ে গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসে ইসি। সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন মোবাইল ও অনলাইন ব্যাংকিং পুরো বন্ধ করবে না ইসি, সাময়িক সময়ের জন্য সীমিত করা হবে। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, এবার ভোট গণনার সময় বেশি লাগবে। বলেন, নির্বাচনকে ঘিরে ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক আসবে বলে প্রত্যাশা ইসির। 50 জন জার্নালিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এবং 78 অবজারভার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওনারা আসতে চান। এটা প্রতিনিয়ত বাড়ছে, হয়তো দেখা যাবে যে আরও আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে এটার সংখ্যা ভিন্ন হচ্ছে। এনাদের ভিসা প্রাপ্তির বিষয়ে আমরা কথা বলেছি। সচিব বলেন, প্রচারণার আড়ালে কিছু ব্যক্তি ও সংগঠনের ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং এনআইডি কার্ড নেয়ার সত্যতা পেয়েছে কমিশন। দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করলে ব্যবস্থা নেবে ইসি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। স্বাভাবিকভাবে আমাদের নজরে না আসলে এটা আমরা কেন বলতাম, কিন্তু মূলত এই অভিযোগটা করার কথা আপনার ইলেকট্রাল এনকোয়ারি কমিটির কাছে। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেই জন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না, দুটো জিনিস। তবে এটা অনাকাঙ্ক্ষিত এবার যেন না হয়, সেই জন্যই এই সেন্সিটাইজেশনটার খুব জরুরি দরকার ছিল। এর আগে দুপুরে ইসি কার্যালয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার অভিযোগ, পুলিশ প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ নয়। পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।